বর্তমানে প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে কিন্তু অপরাধীদের অপরাধের ধরনটাও বদলে গেছে। সম্প্রতি দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনের কারণ দেখিয়ে একটি ভুয়া চক্র কিন্তু ইতোমধ্যেই সক্রিয় হয়ে উঠেছে। এই চক্রের মাধ্যমে গাড়ির চালক কিংবা গাড়ির মালিকদের ফোনে বিআরটি এর লোগো ও ওয়েবসাইট ব্যবহার করে একটি ধরনের খুদে বার্তা পাঠানো হচ্ছে। প্রতারণার এই নতুন কৌশলে গ্রাহকের মোবাইলে একটি বার্তা পাঠিয়ে দাবি করা হচ্ছে ইন্টেলিজেন্ট ভিডিও নজরদারি ব্যবস্থা বা এআই ক্যামেরায় তাদের গাড়িটির গতিসীমা লঙ্ঘন বা অবৈধভাবে গাড়ি চালানোর বিষয়টি লক্ষ্য করা গেছে। সব থেকে অবাক করা বিষয় হচ্ছে যে লিঙ্কটি আপনাকে পাঠানো হচ্ছে এসএমএস এর মাধ্যমে, সেই লিঙ্কে ঢুকলে আপনি দেখতে পাচ্ছেন যে লোগো, রং এবং ওয়েবসাইটের ধরন হুবহু বিআরটি এর মতো হওয়ায় একজন গ্রাহকের পক্ষে প্রথমেই কিন্তু এটা বুঝে ওঠা খুবই মুশকিল যে এটা আসলে কোনো ভুয়া কিংবা ফিশিং লিঙ্ক। এই জাল সাইটের মূল উদ্দেশ্য তথ্য চুরি করা, যার প্রমাণ মেলে সেখানে যে কোনো ভুল বা কাল্পনিক গাড়ির রেজিস্ট্রেশন নম্বর বসালেও একটি সুনির্দিষ্ট জরিমানার তালিকা ও বিবরণ স্ক্রিনে প্রদর্শন করার মাধ্যমে। সেখানে অপরাধের বিবরণ হিসেবে গতিসীমা অতিক্রম করার কথা উল্লেখ করা হয় এবং চালকদের দ্রুত টাকা পরিশোধে প্রলুব্ধ করতে মূল জরিমানার উপর 50% ছাড়ের একটি ভুয়া অফারও যুক্ত করা হচ্ছে। গ্রাহক যখনই এই ছাড়ের ফাঁদে পা দিয়ে জরিমানা পরিশোধের জন্য পরবর্তী ধাপে যান, তখনই স্ক্রিনে সরাসরি ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য দাবি করা হয়। সেখানে কার্ডধারীর নাম, কার্ডধারীর নম্বর, মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং অত্যন্ত সংবেদনশীল সিভিসি কোড ইনপুট করার ঘর থাকে। আপনি যখনই সেই ঘরগুলোর তথ্য সব পূরণ করবেন, ঠিক সেই মুহূর্তে আপনার কার্ডের পুরো অ্যাক্সেস চলে যাবে ওই হ্যাকার চক্রের হাতে এবং তারা আপনার ব্যাংক থেকে একটি মোটা অঙ্কের টাকা লুট করে নিয়ে যাবে। সংশ্লিষ্ট বেশ কয়েকটি ব্যাংকের সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে এই নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে অনেকেই প্রতারণার শিকার হয়েছেন এবং একজন ভুক্তভোগী ইতোমধ্যেই কয়েক লক্ষ টাকা পর্যন্ত খুইয়েছেন। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এআই প্রযুক্তি ব্যবহার করে আসা যে কোনো লিঙ্ক বা মেসেজ থেকে সরাসরি ক্লিক করে তাতে এন্টার করা থেকে বিরত থাকার জন্য। বিআরটি এর সমস্ত অফিসিয়াল কার্যক্রম এবং জরিমানার তথ্য শুধুমাত্র তাদের নিজস্ব সরকারি ডোনেটযুক্ত পোর্টালে যাচাই করা সম্ভব। কোনো মেসেজ পেলেই বিভ্রান্ত না হয়ে সরাসরি ব্রাউজার অফিসিয়াল ঠিকানাটি নিজেই টাইপ করে তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।